ঘূর্ণিঝড় রেমাল যদিও চারিদিকে অবস্থাটা খুবই খারাপ ছিল, তারপরও একটু খিচুড়ি খাইতে মন চাচ্ছিল। প্রথমে ভেবেছিলাম কোনো ভর্তা আইটেম দিয়ে চালিয়ে দিব, তারপর মনে হলো না, একটু খিচুড়ির সাথে একটু মাংস করা যায়। তো প্রথমে আমি এখানে চাল ডালটা একসাথে ধুয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম একটা সাইডে। তারপর এখানে মাংস নিয়ে নিয়েছিলাম খুব অল্প পরিমাণে, যেহেতু দুইজন মানুষ এক বেলা খাবো এই জন্য এরকম করে নিচ্ছিলাম। এই সকল জিনিস আমার একটু গরম গরম একবারই একটু বেশি ভালো লাগে, এই জন্য আর কি অল্প করে আয়োজন করা। তো তারপর ওদিকে মাংসর সাথে আমি একটু আলু দিয়েছিলাম, ওটাকে রেখে চলে আসলাম গরম মশলা রেডি করতে। আমি এখানে সকল ধরনের মশলাপাতি একটু ভেজে নিচ্ছিলাম গরম মশলা করার জন্য। তারপর থেকে হাজবেন্ড চলে আসে এবং আমার কাজ তখনও শেষ হয়নি, তাই জন্য সে আমাকে হেল্প করা শুরু করে দিয়েছে। সে অলওয়েজই আমাকে সকল ধরনের কাজে হেল্প করে। বাইরের ওয়েদারটা কি বলবো, এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল, আলোও বেশি ছিল না। তারপর আমি এখানে কয়েক ধরনের মশলা নিয়ে নিয়েছি। এখানে ছিল শুকনা মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা এবং এখানে গরম মশলার একটা বাটা ছিল যেটা আমি রান্না ইউজ করব। তারপর এখন চলে আসি মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দিব। সেজন্য আমি এখানে আলু এবং মাংসগুলোকে নিয়ে নিয়েছি। নিয়ে এই সকল মশলাপাতি থেকে একটু একটু করে আমি এখানে ইউজ করব এবং বাকিটা কিন্তু খিচুড়িতে ইউজ করব। তো প্রথমে এখানে দিয়ে দিলাম শুকনা মরিচ বাটা, তারপর দিলাম আদা বাটা, তারপর রসুন বাটা এবং তারপর গরম মশলা বাটা রেখেছিলাম সেখান থেকে অর্ধেক পরিমাণে দিয়ে দিয়েছি। এবং এগুলো দেওয়ার পর এখন দিব ধনিয়ার গুঁড়া কিছুটা, তারপর দিব হলুদের গুঁড়া, এখন দিয়ে দিব লবণ, তারপর দিব এখানে তেল পরিমাণ মতো এবং সবশেষে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি এবং সকল মশলাপাতিগুলোকে দেওয়া শেষ। এখন এটাকে আমি খুব সুন্দর মতো হাত দিয়ে মেখে নিব। প্রথমে ভেবেছিলাম খিচুড়ির সাথে মাংস একসাথে করব, তারপর মনে হলো যে না, আলাদা আলাদাই করি। তারপর খুব সুন্দর মতো মেখে নেওয়া হয়ে গেলে এখানে শুকনা মরিচ বেটে রেখেছিলাম যে পাত্রে, সে পাত্রটা ধুয়ে এখানে কিছুটা পানি দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে মেখে নিচ্ছি। যেহেতু মাংস আলাদা রান্না করব, খিচুড়ি আলাদা রান্না করব, তো তারপর এখানে এটাকে আমার মেখে নেওয়া শেষ। একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, গরম মশলা করে রেখেছিলাম সেটা তো সেখান থেকে অর্ধেক পরিমাণে গুঁড়ি দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ি। তারপর এখন আমি আর হাত লাগাবো না, আমি একটা হাতার সাহায্যে এটাকে খুব সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি গরম মশলাটা মাংসের সাথে। এখানে সকল কিছু মেশানো হয়ে গেলে এটাকে এখন আমি একটা সাইডে রেখে দিব আধা ঘন্টার জন্য। আমার হাতে যেহেতু সময় ছিল, হাতে সময় না থাকলে আমি সাথে সাথে এটাকে রান্না শুরু করে দিতাম। পর আমি এখানে গোটা রসুন ইউজ করব 4টা, এটা মাংসতে ইউজ করব, পরে ইউজ করব। তো তারপর এখন চলে যাই রান্নাতে, খিচুড়ি রান্নাতে। তো প্রথমে চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তেলটা গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা কিছুটা নরম হয়ে আসলে এখানে আমি গরম মশলা যে বাটা রেখেছি সেটা বাদে বাকি যে মশলাগুলো ছিল, আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, এগুলাকে দিয়ে খুব সুন্দর মতো আমি এখন মিশিয়ে নিচ্ছি। মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া এবং সবশেষে দিয়ে দিব লবণ। তো এগুলাকে খুব সুন্দর মতো আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে কিছু পানি দিয়ে দিলাম। তারপর আরো কিছুক্ষণ সুন্দর মতো কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পানি ঝরতে রেখে দেওয়া সেই চাল ডালটা, দিয়ে খুব সুন্দর মতো মশলার সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে কিছুক্ষণ অর্থাৎ মিনিট 5 খুব সুন্দর মতো মশলার সাথে ভেজে নেওয়ার পর এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। পানি অ্যাড করা শেষ হয়ে গেলে এটাকে খুব সুন্দর মতো নাড়াচাড়া করে দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিব। এভাবে কিছুক্ষণ রান্না করার পর যখন পানিটা এরকম গায়ে গায়ে চলে আসবে তখন এখানে ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। তারপর আবারও ঢাকা দিয়ে নিব এবং এভাবে যখন পানির পরিমাণটা কমে আসবে তখন যে গরম মশলা বাটা রেখেছিলাম এক্সট্রা করে, সেই বাটাটাতে একটু পানি মিশিয়ে দিয়ে দিয়েছি খিচুড়ির ভিতরে এবং এখন সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। তো এখন সামান্য কিছুটা চাল ফুটতে বাকি আছে, তো এটাকে দমে রেখে দিব এইভাবে। তারপর ওটাকে একটা সাইডে রেখে দিয়ে এখন চলে আসলাম মাংস রান্না করতে। তো মাংসটা যে মেখে রেখেছিলাম চুলার উপরে দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর মতো এটাকে কষিয়ে নিচ্ছি আমি। আসলে কষানোর কাছেই কিন্তু মাংস রান্নাটা বেশি ডিপেন্ড করে এর স্বাদ কেমন হবে। মাংসটা কষাতে কষাতে এটা থেকে যথেষ্ট পরিমাণে পানি ছেড়ে দিয়েছে, তো এই পানিটা দিয়ে আমি খুব সুন্দর মতো কষিয়ে নিব। এবং লাস্টলি আমি এখানে যে রসুন রেখেছিলাম গোটা, সেই গোটা রসুন 4টা দিয়ে দিলাম, দিয়ে আরো কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিব। নিয়ে তারপর আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিব পরিমাণে অল্প। তারপর পানিটা শুকিয়ে আসলে আমি আরো কিছুক্ষণ এটাকে খুব সুন্দর মতো নাড়াচাড়া করে নিব। আমি একদমই ঝোল চাচ্ছি না, যেহেতু খিচুড়ির সাথে খাবো এজন্য কোনো প্রকার ঝোল আমি রাখবো না। তো সবশেষে যে একটু ঝোলের পানি ছিল সেখানে আমি গরম মশলা গুঁড়ি রেখেছিলাম যে অর্ধেক পরিমাণে, এখন এখানে অ্যাড করে দিব। তারপর আমি একটা পাত্রে খিচুড়িটাও সার্ভ করে নিয়েছি এবং এখান থেকে মাংস উঠিয়ে নিচ্ছিলাম। প্রথমে এই প্লেটটা দেখা গেলেও আমি কিন্তু পরে প্লেট চেঞ্জ করে নিয়েছিলাম। তারপর এই তো আমি এর সাথে আর কোনো কিছু করি নাই। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে দিয়ে পাশে থাকবেন এবং পাশে পাবেন ইনশাআল্লাহ।